আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফাইন্যান্স রাবি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি হচ্ছে যে আমরা আসলে আকর্ষণীয় থাম্বনেইল কীভাবে তৈরি করতে পারি, কীভাবে আমরা আকর্ষণীয় থাম্বনেইল কোন অ্যাপের মাধ্যমে তৈরি করতে পারি। থাম্বনেইল তৈরি করার জন্য অনেক অ্যাপ পাওয়া যায়, কিন্তু এই থাম্বনেইল আমি যে সিস্টেম আপনাদেরকে দেখাবো এই সিস্টেমে করলে অনেক আকর্ষণীয় হবে থাম্বনেইল। তো এক্ষেত্রে আমাদেরকে প্লে স্টোরে আসতে হবে। প্রথমে প্লে স্টোরে এসে আমাদের এখানে লিখতে হবে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব, এই যে পিক্সেল ল্যাবে আমরা চলে যাব। এই যে পিক্সেল ল্যাব টেক্সট অন পিকচার, তো এটা থেকে আপনারা কাজ করবেন। তো আমি আমার আসলে প্রিমিয়াম ভার্সনটা নেওয়া আছে আর কি, প্রো ভার্সনটা। সো আমি ওটা দিয়ে আপনাদেরকে দেখাবো। আর আপনাদের যদি প্রিমিয়াম প্রো অ্যাপ লাগে, প্রিমিয়ামটা লাগে, তো আমাকে বলবেন, আমি ফ্রিতে আপনাদেরকে দিয়ে দেবো, কমেন্টে বলবেন। তো এই যে দেখুন পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাব টার্বো এই যে দেখা যাচ্ছে। এই পিক্সেল ল্যাবে আমি এখানে কাজ করব। এটা আসলে সব কিছু অনেক ফন্ট পাওয়া যায়, হাজার হাজার ফন্ট, এবং এটার কোয়ালিটিটা এইচডি। তো এক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথমে কী করতে হবে, আমাদেরকে এখানে আমরা যে থাম্বনেইলটা তৈরি করব, যে ভিডিও থেকে একটা কপি আসলে নিতে হবে, আমাদের একটা ফটো নিতে হবে। ফটো নিয়ে আমাদের এখান থেকে কাজ করতে, তো আমরা এখানে সাইজটা নিয়ে নেব, থাম্বনেইল সাইজটা। তো থাম্বনেইল সাইজ নেওয়ার জন্য এখানে আমরা যাব থ্রি ডট অপশনে। এখানে যাওয়ার পরে আমরা এই যে ইমেজ সাইজ আছে, এই দেখুন ইমেজ সাইজ, আমরা ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে যাওয়ার পর এখান থেকে আমরা এই কাস্টমস থেকে সাইজটা নিব, যে এই যে দেখুন ইউটিউব থাম্বনেইল, এই যে ইউটিউব থাম্বনেইল আছে, আমরা এই অপশনটায় যাব। ইউটিউব থাম্বনেইলে যাওয়ার পর এখানে আছে 1280 এবং 720। তো এটা আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমার আসলে সাইজটা চলে আসবে। তো এটা করার পরে এখন আমাকে মেন কী করতে হবে, এখন আমাকে দেখতে হবে যে আসলে আমি কোন কালারটা নির্বাচন করতে চাই। তো কালার নির্বাচন করার জন্য আমরা এখান থেকে এই অপশনটায় চলে যাব। এই যে দেখুন এই নিচে একটা অপশন আছে, এই যে এইটা অপশনটায় চলে যাব আমরা। তো এটায় যাওয়ার পরে আমরা এই যে দেখুন কালার অপশনটা পাওয়া যাচ্ছে, এই কালার অপশনে আমরা যাব। এই যে দেখুন কালার। তো কালারে যাওয়ার পরে এখান থেকে আমরা মন মতো কালার সিলেক্ট করে নেব, আমাদের যে কালারটা লাগে। আমার যত কালার আছে, এখানে হাজার হাজার অনেক কালার আছে, অনেক কালার আছে। আপনার যে কালারটা লাগে আমি সেই কালারটা নিয়ে নিতে পারবেন। তো আমি ধরুন এই কালারটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, বা এই কালারটা, এটা দিয়েই দেখাই। তো এটা দিয়ে আমি আসলে কাজ চালাচ্ছি এখন আপনার দেখানোর সাথে। তো এক্ষেত্রে আমাদের একটা ফটো সিলেক্ট করতে হবে, যে আমরা যে ভিডিওতে যে ফটোটা আছে ওই ফটোটা আমাদের সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আমরা এখান থেকে প্লাস আইকন গিয়ে গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নেব, পিএনজি ফটো। ফটোটা ব্যাকগ্রাউন্ডটা ক্রপ করে নিতে হবে। তো এটা আমি গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি। পিএনজি করা আছে ফটোটা, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা, ওই ফটোগুলো আমি নিব আসলে। তো এখান থেকে আমি যেমন ধরুন আমার এই ফটোটাই নিচ্ছি। এটা নেওয়ার পরে এটাকে আমি ক্রপ করে নেব, কতটুকু নেব সাইজ। এটাকে নেওয়ার পর এটা আমরা এখান থেকে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে দেখুন এই যে চলে আসছে এটা। এই যে এটা এখন একটু সুন্দর করার জন্য আসলে আমরা এটাকে এখান থেকে এই অপশনটা আসবো, এখানে এসে আমরা স্টক করে দিব। ফটোটা স্টক করলে একটু আকর্ষণীয় লাগবে দেখতে। আসলে এই ফটোর সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা যায় না, তো আমি ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিচ্ছি, কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এটা দেওয়া যায়, এটা নেওয়া যায়। তো এটা আমরা সিলেক্ট করলাম। তো আমি স্টকে দিলাম এখান থেকে
স্ট্রোকটা কিন্তু এখান থেকে বাড়াতে কমাতে পারবেন, আপনারা এখান থেকে মন মতো বাড়াতে কমাতে পারবেন। তো আমি স্ট্রোকটা ধরেন এখানে এরকম দিলাম, আর নিচে আরও অপশন আছে দেখতে পারবেন নিচে। এটা দেওয়ার পরে আমরা টেক্সট সিলেক্ট করবে, যে আমার যে রিলেটেড ভিডিও যেটা আছে ওই রিলেটেড আমার একটা টেক্সট সিলেক্ট করতে হবে, যে আমি কী লিখবো, যে টেক্সটে যাই আসলে। এখান থেকে আমাদের লেখার জন্য টেক্সটে যেতে হবে, এই যে টেক্সট প্লাস আইকনে গিয়ে আমাদের টেক্সটে যেতে হবে। তো টেক্সটে যাওয়ার পরে এখান থেকে আমরা টেক্সটে কিছু একটা লিখব, আমাদের ভিডিও সম্পর্কে লিখবো, যে আসলে কোন ধরনের রিলেটেড ভিডিও। যেমন ধরুন সাবস্ক্রাইব কেটে নিচ্ছে, সাবস্ক্রাইব কেটে নিচ্ছে, ধরুন আমার সাবস্ক্রাইব কেটে নিচ্ছে ইউটিউব এরকম আপডেটের কারণে, এরকম আমার ভিডিও ধরুন এটা। তো আমি এক্ষেত্রে এই ফন্টটা আসলে আমাদের এখান থেকে এডিট করতে হবে। তো ফন্টটা এখান থেকে ফন্টে যাওয়ার পর যে কোনো লেখা আসলে যেটাই আপনি কাজ করতে চান তো এটার উপরে ক্লিক করতে হবে। যেমন আমি ফটোতে কাজ করতে চাই, আমি ফটোটা সিলেক্ট করে দেবো। আমি টেক্সটে কাজ করতে চাই, আমি টেক্সটে সিলেক্ট করে দেবো, তখন আমি নিচের এই অপশনগুলোয় কাজ করতে পারবো। তো আমি এই টেক্সটে সিলেক্ট করার পরে নিচে দেখুন এই যে এ লেখা অপশনটা আছে, এই দেখুন এই লেখা অপশনটা আছে। তো এখানে আমি ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে এটা বোল্ড করে দিব, এই বি আছে বিতে গিয়ে বোল্ড করে দিব। বোল্ড করে দেওয়ার পরে এটা আমরা ফন্টটা সিলেক্ট করবো, এই যে ফন্ট, এই যে দেখুন আমার এটা প্রিমিয়াম ভার্সন, আসলে পিক্সেল ল্যাবের প্রিমিয়াম ভার্সন। তো এখানে হাজার হাজার ফন্ট আছে বাংলা। তো আমি মন মতো আমার একটা পছন্দ মতো একটা এখান থেকে নিয়ে নিচ্ছি, যেমন ধরুন এটা নিয়ে নিলাম আমি, যে সাবস্ক্রাইব কেটে নিচ্ছি, কি সুন্দর দেখতে। তো এটা আরও দুই এক লাইন দিতে পারে আপনাদের যা আছে, আমি শর্টকাটে আপনাদের দেখাচ্ছি। তো এটা সাবস্ক্রাইব কেটে নিচ্ছি, এটা লেখার পরে এটা আপনারা আরও সুন্দর করতে পারবেন এখান, বা এখান থেকে আর এটাও স্টক করে দিতে পারবেন চাইলে, এই যে এখান থেকে স্টক করে দিতে পারবেন। স্টক করে দিয়ে আপনি যে কোনো একটা কালার দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে, বা আপনি এখান থেকে স্টকটা আরও বড় করে দিতে পারবেন, বা এটা দিতে পারবেন, আরও আকর্ষণীয় যা ইচ্ছা আপনার এখান থেকে অনেক কিছু দিতে পারবেন, যেরকম মন চায়। তো আমি কালোটা দিলাম, আমার কাছে কালোটাই ভালো লাগে। তাছাড়া আপনি এখান থেকে আরও একটা জিনিস করা যাবে। তো এখান থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড এই যে এই পিছনে। তো ব্যাকগ্রাউন্ডটা আবার এডিট করা যায়, এডিট করার জন্য এখান থেকে আমরা এটা লেফট করে দিব, এবং এটা রাইট সাইডটা আরেকটা বাড়িয়ে নেব। তো এটা দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর দেখুন এটা কিন্তু আমার ফটোর উপরে উঠে গেছে। তো ফটোর উপরে উঠে গেছে, এটা ঠিক করার জন্য আমরা ফটোটা একটা ক্লিক করব, ক্লিক করার পরে এই অপশনটায় ক্লিক করব নিচে, ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে টু ফন্টে সিলেক্ট করে দিলে এটা ফন্টে চলে আসবে, সামনে চলে আসবে। তো সাবস্ক্রাইব কেটে নিচ্ছে সবার, এই জাতীয় আমরা এটা লিখে দিয়ে যা যা কিছু লাগে আমরা লিখে দিয়ে এখান থেকে আরও আপনাদের যদি সৌন্দর্য কিছু করার থাকে আপনারা এটা এখান থেকে নিচে অপশন আছে, বা একটার পর একটা ঘাটাঘাটি করে পাবেন। এখানে অনেক শেপ আছে, অ্যারো চিহ্ন আছে, আপনারা অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারবেন, যা ইচ্ছা এখান থেকে সব কিছু করা যাবে। তো এটা করার পরে এখান থেকে আমরা ধরুন আমার থাম্বনেল নিয়ে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে সবার, সবার। তো এটা আমরা একটা ফন্টটা সিলেক্ট করে দিলাম, নতুন একটা ফন্ট দিয়ে দিলাম। এখানে হাজার হাজার ফন্ট আছে। তো এটা আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো একটা। এটা আমরা একটু সৌন্দর্য করার জন্য একটু রিডিউস করে দিতে পারি, এই যে দেখুন এই যে এরকম এরকম করে করে আসলে থাম্বনেল যত আমরা এরকম তৈরি করতে পারবো আকর্ষণীয়, আপনার ভিডিও আসলে শুরুতে মানুষ দেখবে না, শুরুতে আপনার থাম্বনেলটাই দেখবে। তো থাম্বনেল দেখে আপনার ভিডিও পছন্দ হলে তারপর মানুষ আপনার থাম্বনেল ভিডিওতে ক্লিক করবে এবং ভিডিওটি দেখবে। তো এক্ষেত্রে আপনাকে আগে তো আপনার থাম্বনেলটা খুব সুন্দর তৈরি করতে হবে। তো এরকম মজার থাম্বনেল তৈরি করতে হলে আপনাকে অবশ্যই প্রিমিয়াম ভার্সনটা নিতে হবে, এবং পিক্সেল অ্যাপ প্লে স্টোরে যেটা পাওয়া যায় সেটা দিয়েও করা যাবে। আর প্রিমিয়ামটা লাগলে আমাকে বলবেন কমেন্টে, আমি আপনাদের ফ্রিতে দেবো ইনশাল্লাহ। তো আর ভিডিও বাড়াচ্ছি না, তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, চ্যানেলটিতে কমেন্ট করে বলবেন, এবং
সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আর একটি চ্যানেলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। লাইক করলে কী হয় জানেন, লাইক করলে আসলে ভিডিও এই যে আপনাদের জন্য তৈরি করতেছি নতুন নতুন, এটার আগ্রহটা বেড়ে যায়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।